হেই এভরিওয়ান, আজকে রান্না করব লাউ চিংড়ি। তার জন্য এই যে এই কচি লাউটা এনেছিলাম বাঙালি দোকান থেকে, একদম কচি লাউটা। তো লাউটার হালকা করে যে ছিলকাটা আছে ওটা হালকা করে ফেলে দিব, তারপর এটাকে কিউব কিউব করে কেটে নিব। এই লাউ দিয়ে চিংড়ি মাছ রান্না করার জন্য স্বামী আমাকে রিকোয়েস্ট করেছে যে প্লিজ লাউ চিংড়ি রান্না করো। তো বাঙালি দোকানে সচরাচর সবজি পাওয়া যায় না, প্রত্যেক সানডেতে যাইতে হয়, প্রত্যেক সানডেতে তাজা সবজি আসে, তো ওইখান থেকেই তাজা লাউ পাওয়া যায়। এরপরে গেলে আপনি একদম তাজা লাউটা পাবেন না এরকম। তো প্রাগে এই হচ্ছে সমস্যা, বাঙালি সবজি পাইতে হলে অনেক দূরে যাইতে হয়, তারপর সব সময় পাওয়াও যায় না। তো আমি এখান থেকে লাউ আনছিলাম, পটল আনছি, তারপর করলা আনছি, কয়েকটা সবজি এনেছি। এটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো চিংড়ি মাছগুলোকে ধুয়ে তারপর এখানে প্যানের মধ্যে তেল দিয়ে, তেল গরম হলে চিংড়ি মাছগুলোকে একটু ভেজে নিব। চিংড়ি মাছগুলো ভাজা ভাজা করে তারপর লাউ দিয়ে রান্না করলে আমার কাছে মজা লাগে। ডিরেক্ট লাউয়ের সাথে অ্যাড করলে আমার কাছে অত মজা লাগে না, সেজন্য একটু ভেজে তারপর যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে একটু ব্রাউন কালার হতে দিব। ব্রাউন কালার হয়ে আসলে এর মধ্যে রসুন দিয়ে ভেজে তারপর বাকি যে গুঁড়া মশলাগুলো আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, হালকা জিরার গুঁড়া, এখানে অত বেশি মশলা দেওয়া যাবে না যেহেতু লাউর মধ্যে বেশি মশলা দিলে মজা হয় না, এটা আম্মু থেকে শিখেছি আমি। তো ভালো করে মিক্স করে এটা যখন কষিয়ে আসবে তখন এর মধ্যে আমি লাউগুলো অ্যাড করে দিব। লাউগুলো অ্যাড করে আমি দিব ঝালের জন্য কাঁচা মরিচ, কারণ আমি শুকনা যে গুঁড়া মরিচটা আছে ওটা খুবই কম পরিমাণে দিয়েছি, সেজন্য এখন এর মধ্যে কাঁচামরিচ অ্যাড করে দিব। আর লাউয়ে যতটুকু পানি লাগবে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। এটাই হচ্ছে লাউ রান্নার প্রসেস। পানি অ্যাড করে দিয়ে তারপর প্রায় 10 মিনিট 15 মিনিট কুক হতে দিব, দেন লাউটা মোটামুটি রান্না হয়ে যাবে। এই যে রান্না হয়ে গেছে, এখন আমি উপর থেকে ধনিয়া পাতা ছিটিয়ে দিব। ধনিয়া পাতাগুলো দেখতে এরকম লাগতেছে কারণ আমি এগুলা ফ্রোজেন করে রেখেছিলাম, কারণ এখানে ধনিয়া পাতা বাঙালি দোকান থেকে একসাথে বেশি করে এনে রেখে দিই, কারণ সব সময় তো যাওয়া যায় না। এই যে আমি রান্না করে ফেলেছি, এখন আমি প্লেটে সুন্দর করে সার্ভ করে নিব। এটা হচ্ছে আমার লাউ চিংড়ির ফাইনাল লুক। এই যে লাউ চিংড়ি, মাশাল্লাহ টেস্টটা খুবই ভালো এসেছে। একদম বাংলাদেশের আম্মু যেভাবে রান্না করলে যেরকম টেস্ট হতো লাউ চিংড়ি, আম্মুর হাতের লাউ চিংড়ি অবভিয়াসলি আমার থেকে বেটার, বাট ওইটার কাছাকাছি এসেছে, 95% এসেছে। অ্যান্ড খেতে বেশ ভালো লেগেছে, অ্যান্ড স্বামীও বেশ পছন্দ করেছে। স্বামী যখন অফিস থেকে এসেছিল আমি ওকে সার্ভ করেছিলাম, অ্যান্ড ও খেয়ে রিভিউ দিয়েছে যে ওর বেশ পছন্দ হয়েছে। অ্যান্ড আজকের ভিডিওটা এই পর্যন্ত। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।